সুন্দরবনের উপকূলীয় অঞ্চলের জন্য যে কোস্টগার্ড মোতায়েন থাকে, গতকাল দেখলাম ওই কোস্টগার্ডের উপরে স্থানীয় জনগণ প্লাস অভিযোগ আছে বনদস্যুরা মিলে আক্রমণ করেছে। এর একটা ভিডিওটা আপনারা একটু দেখেন। আমার ধারণা অলরেডি ভিডিওটা আপনারা দেখেছেন। কোস্টগার্ডের যে মেইন শিপটা আছে, ওখানেও তারা অ্যাটাক করেছে। আর যে সাপোর্টিং স্পিড বোটগুলো আছে, ওগুলা ভাঙচুর করছে। এবং শোনা যাচ্ছে কথাবার্তা যে আগুন দিয়ে অনেক কথাবার্তা শোনা যাচ্ছে। ওখানে আমরা কোস্টগার্ডের সদস্যদেরকে দেখতে পাচ্ছি যে অসহায় লোকজনের মতো যেরকম দাঁড়িয়ে আছে। প্রথম ৫-৭ জন ছিল, যখন উপরে লোকজন আবার উঠে যাচ্ছিল, তারাও আবার ভিতরে চলে যাচ্ছিল। এই যে ওভারঅল একটা সিচুয়েশন দেখে আসলে এই কোস্টগার্ডকে এত অসহায় দেখে মনে হচ্ছে যে তারা আসলে কি কাজ করবে? যদি বনদস্যু বা স্থানীয় লোকজনের এইরকম একটা মব তারা কন্ট্রোল করতে না পারে, তাহলে তারা আসলে করবে কি? নিজেদের যেখানে বাঁচাতে পারছে না, মানুষ আসলে তাদের কাছে কনফিডেন্সটা কি পাবে? কোস্টগার্ডের এই সদস্যরা কিন্তু হাতে অস্ত্র, মাথায় হেলমেট, বুলেট প্রুফ প্রোটেকশন নিয়ে দাঁড়িয়ে আছে। তো এটার মানে কি আসলে? অ্যা কোনো মানে তো নাই যে সকল ব্যাটেল গিয়ারে দাঁড়িয়ে আছি, আমাকে মানুষ মারতে আসছে, আমি মাইর খাইতেছি। এখন তাদের জন্য করণীয় আসলে কি ছিল? নিশ্চয়ই করণীয় কোনো কিছু ব্যবস্থাপনা ছিল। যদি ইমার্জেন্সি বা এরকম পরিস্থিতি হলে কি করণীয়? এরকম কি তাদের ইনস্ট্রাকশন আছে? যে এই একটা স্ট্যান্ডিং অপারেটিং প্রসিডিউর থাকে, এসওপি বলে। এটা কি থাকে? তুমি যদি আক্রমণের শিকার হও, তুমি এরকম দাঁড়িয়ে শুধু মাইর খাবা বা তুমি ভাঙচুর দেখবা, তোমার শিপে আগুন লাগিয়ে দিবে তুমি দেখবা, তোমার স্পিড বোটে আগুন লাগাবে তুমি দেখবা। এটাই কি এসওপিতে ছিল ওদের? একজন অফিসার তো অবশ্যই ইনচার্জ আছেন ওই কোস্ট গার্ডের জন্য। উনি দেখেছেন, উনি তার ঊর্ধ্বতন কর্মকর্তাকে জানিয়েছেন। উনার ঊর্ধ্বতন কর্মকর্তাকে জানিয়েছেন। তো এই ঊর্ধ্বতন কর্মকর্তাদের আদেশ নিচে পর্যন্ত আসতে ততদিনে ভাঙচুর শেষ। শিপ দখল করার অবস্থাও শেষ। তো এই যে আসলে এই কমান্ডে আসতে ইনস্ট্রাকশন, মাইর খাওয়া পর্যন্ত যদি ওয়েট করতে হয়, তাহলে এই ইনস্ট্রাকশন দিয়ে আসলে কি করবে এই বাহিনী? এখন প্রত্যেকটা বাহিনীর জন্য নিজেদের সেফগার্ডের জন্য ১ম কি থাকে? ১ম তাদেরকে ওয়ার্নিং দেওয়া, মাইক্রোফোনে কথা বলা, দেন আ ব্ল্যাঙ্ক ফায়ার ওপেন করা, রাবার বুলেট থাকলে রাবার বুলেট, দেন এনগেজ করা। অনেক রকম সিকোয়েন্স অফ ইভেন্টস থাকে। তাদের কোনো কিছুই করতে দেখিনি। নট এ সিঙ্গল থিং। এখন আমাদের দেশে হয়েছে কি, আমরা অভ্যস্ত হয়ে গেছি আসলে। এতদিন পুলিশ স্টেশনে ভাঙচুর করছে, পুলিশ পুড়াইছে, পুলিশকে মারধর করছে। এখন কোস্ট গার্ড পর্যন্ত আসছে। এটা আসলে কেন হইছে? গত অন্তর্বর্তী সরকারের পর থেকে যেই সিচুয়েশন গুলো হয়েছে, ওইটার প্রেক্ষিতে এটা আজকে এই অবস্থা দাঁড়িয়েছে। এখন দুঃখজনক হলো কি, যে এইরকম একটা বাহিনী কোস্ট গার্ড, যারা পুরা দেশের উপকূল জুড়ে তারা মোতায়েন আছে। এদের সিচুয়েশন যদি এরকম হয় যে লোকজন এসে মারধর করে চলে যাচ্ছে, তাদের বলার কিছু নাই। এমনকি কোনো অ্যাকশনও নাই। অ্যাকশন বলতে আমি গুলি করে মানুষ মারতে বলতেছি না। আমি বলতেছি তাদের যেই সেফটি মেজার স্টেপ বাই স্টেপ, এটাও নাই। তাহলে আসলে কোস্ট গার্ড মানুষকে কি নিরাপত্তা দিবে ওখানে? কি নিরাপত্তার জন্য আছে? কি নিরাপত্তা তারা দিবে ওখানে? নিজের নিরাপত্তার যেখানে ঠিক নেই। তো ওদের হয়তো কমান্ড থেকে আদেশ পাইতে হবে, এরকম একটা সিচুয়েশন হয়তো ছিল। এইজন্য তারা শুধু বসে দাঁড়িয়ে রোবটের মতো দেখছে, এবং দেখতে এত বাজে লাগতেছিল ইউনিফর্ম পরা লোকজন যখন এরকমভাবে লুঙ্গি পরা লোকজনের কাছে মাইর খাইতেছে, লোকজন বলতেছে আগুন লাগিয়ে দে, এই কর, সেই কর, গালাগালি করতেছে। দেখতে এত দৃষ্টিকটু, এত বাজে লাগতেছিল। এটার আসল কারণ আমি জানি না বের হবে কি হবে না। কিন্তু ওদের মধ্যে স্পষ্টত কোনো প্রকার আভিযানিক মনোভাব ছিল না। অ্যাগ্রেসিভ মনোভাব যেটা বলে, মাইর খেতে তারা মরে যাবে এরকম একটা অবস্থা ছিল। অথবা তাদের জন্য আদেশ ছিল, ওয়েট করো, ওয়েট অ্যান্ড সি হয়তো আদেশ ছিল। তো আমাদের গ্রামে একটা কথা বলে যে ২ জনে মারামারি লাগলো। তো একজন শুধু কনুই দিচ্ছে। তো আরেকজন বলতেছে, "ভাই আমার লাঠি নিয়ে আয়।" তো বলছে, "লাঠি আনতেছি, তুই ওয়েট কর।" ওরা কিন্তু কনুই দিতে মেরে ফেলছে ওকে। সো বলে লাঠি আনতে কনুই দিয়ে শেষ।
তো ওরা হয়তো ওই ওয়েট করো এই ইয়েতে পড়ে শেষ পর্যন্ত মাইর খেতে থাকলো। এটার আসলে একটা বাজে দৃষ্টান্ত হলো। এখন পুরা উপকূলের যত কোস্টগার্ড আছে সবার জন্য একটা বাজে দৃষ্টান্ত হয়ে থাকবে জিনিসটা। এটা নিশ্চয়ই একটা বাহিনী যেখানে অপারেট করে তাদের সেফটি মেজার অবশ্যই থাকে। কিন্তু তারা কিছুই করল না। এটাই হলো ইম্পোর্টেন্ট। যে কেন কিছু করল না তারা? এত বড় একটা বাহিনী যদি এরকম একটা মাইর খায়, এখন এটাকে আর কে এসে উদ্ধার করবে তাদেরকে? তাদেরকে নিজেদেরকে সেলফ সাফিসিয়েন্ট হইতে হবে। তো এটা আসলে খুবই লজ্জার বিষয়। খুবই লজ্জা। কোন প্রকার ডেফিনিশন এ পড়ে না এটা কি পরিমাণ লজ্জা। আশা করছি তারা টেক কেয়ার করবে। অন্য জায়গায় যাতে সিমিলার ঘটনা না ঘটে। এবং অন্যান্য বাহিনীর জন্য এটা একটা ওয়ার্নিং সাইন যে পুলিশ, এই জঙ্গিরা, এই সন্ত্রাসীরা, এই বনদস্যুরা, ডাকাতরা পুলিশকে অ্যাটাক করেছে। এখন কোস্ট গার্ডে করছে। নেক্সট কারটা আমরা জানি না। আল্লাহ আমাদেরকে রক্ষা করুক।